কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে তোমাদের নিয়ে যাবো নৈহাটি চৈত্র সেল দেখাতে। আগে নৈহাটি চৈত্র সেল অনেক বড় করে হতো, কিন্তু এখন অনেক দোকানই সরিয়ে দিয়েছে, সেই জন্য আর কি অত বড় করে হয় না, কিন্তু যতদূর হয় সেগুলোই তোমাদের দেখাবো। চলো নৈহাটি চৈত্র সেলটা তোমরা দেখে নাও। এটাও আমি আগের বার দিয়েছিলাম এবং তোমরা অনেকেই দেখতে খুব পছন্দ করেছিলে, সেই জন্যই আর কি এবারও আর কি দেখাচ্ছি। আর তোমরা এসে ঘুরে যেতে পারো নৈহাটি চৈত্র সেল থেকে। আর নৈহাটি চৈত্র সেল নৈহাটি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একদম তোমরা অরবিন্দ রোডটা পুরো জুড়েই হয় সেলটা, সুতরাং যেখানে বড় মায়ের মন্দির সেই দিকেই আর কি। সুতরাং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর কিছু সেরকম দেখানোর মতো নেই। তো চলো দেখিয়ে দিই তোমাদের চৈত্র সেলটা, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা, প্রথমে বড় মায়ের মন্দিরের এখান থেকে তোমাদের ভিডিওটা দেখানো স্টার্ট করছি, দেখে নাও এখান থেকে। আর এই যে রাজলক্ষ্মী বস্ত্রালয়, এখানে সমস্ত এমনি কুর্তিগুলো বিক্রি করছে। আর তার পাশেই দেখবে বড় মায়ের মন্দির। এই যে রাত্রির 8টা বেজে গেছে বলে মন্দির বন্ধ হয়ে গেছে, তো রাত্রির 8টা অব্দি মন্দির খোলা থাকে। তারপরে দেখো বড় মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর অপোজিটে দেখো নবশ্রীতে 150 টাকা করে কুর্তি বিক্রি করছে। তারপরে আর এই যে বড় মায়ের মন্দিরটা তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিলাম। আর তারপরে যে ভিডিওটা আমি প্রথমে এমনি ভিডিওটা রেখেছিলাম, কিন্তু তোমরা ভালো করে দেখতে পারবে না বলে আমি ভিডিওটা স্লো মোশনে করে দিলাম, যাতে তোমরা খুব ভালো করে দেখতে পাও। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সৃজনী তেও এখানে সমস্ত ছেলেদের জামা প্যান্টের কাপড় এবং জিন্সের প্যান্ট সব আর কি অফারে দেয়। তার পাশে কমলা ফ্যান্সি স্টোর, এই দুটো হচ্ছে ছেলেদের জামা কাপড়ের ভালো দোকান। আর তার পাশে দেখো এই যে মেয়েদের জামা কাপড় আছে, পাশে কৃষ্ণায়ন, এগুলো সমস্ত কিছুই তোমাদের সেলে দিচ্ছে। কিরকম সেলের প্রাইসটা আমি ঠিক বলতে পারবো না ছেলেদের, কারণ এখন আর সেল করে চিৎকার করে না, এখন এমনি ওরা দেয়, তোমরা এসে দেখতে পারো। কারণ এখন দোকানগুলো যেহেতু অনেক ছোট করে দিয়েছে, সেই জন্য আর কি ওরা রাস্তার মধ্যে আর এখন সেল করে না। তার পাশে দেখো দোকানগুলো খুব সবকটা ইন্ডাস্ট্রি। আমি প্রথমে ভালোই ভিডিওটা রেখেছি, কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারতে না। আর এই দেখো এই যে ব্যাগগুলো দেখছো, এগুলো 100 টাকা করে বিক্রি করছে। আর ওই জন্য আমি ভিডিওটাকে স্লো মোশনে করে দিলাম, যাতে তোমরা খুব ভালো করে দেখে নিতে পারো এবং যাতে তোমরা এসে আর কি কোনো জিনিস পারচেস করতে পারো। আর এই দেখো গন্ধেশ্বরী গিফট হাউস, এখানে তোমরা নৈহাটির এমন কোনো গিফট আইটেম নেই যা পাবে না, সব গিফট আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ভীষণ সুন্দর সুন্দর গিফট আইটেম। তার পাশে দেখো গন্ধেশ্বর স্টোর, এখানে হচ্ছে স্টিলের বাসনের বিপুল সম্ভার পাবে। আর তার পাশেই দেখো তোমার এগুলো গীতাশ্রী বস্ত্রালয়। তারপরে তোমার এখানে সমস্ত নাইটি বিক্রি হচ্ছে। নাইটি গুলো আমি যেগুলো শুনেছি দেখেছি আর কি 150 টাকা করে বিক্রি করছে। যে নাইটি গুলো দেখছো 150 প্রাইস আছে। তো এগুলো দেখে নাও তোমরা খুব ভালো করে। আর আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এর বেশি তো আর দেখানো যাবে না, তা দূরের থেকেই দেখাচ্ছি, কারণ যেহেতু কাছে গিয়ে করতে গেলে অনেকেই এখন বলে যে না করতে হবে না, সেই জন্য আর কি দূর থেকেই তোমাদের দেখিয়ে দেবেন। এখানে দেখো 10 টাকা করে পাঁপড় বিক্রি করছে, তো এটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর টোটোর এত উপদ্রব যে ভালো করে যে তোমাদেরকে একটু দেখাবো পাচ্ছি না। আর এখানে দেখো বিছানার চাদর বিক্রি করছে 200 টাকা 250 টাকা এরকম করে দাম। জয় মা কালী বস্ত্রালয়, এখানেও তোমরা দেখতে পারো। দীপম ফ্যাশন, এখানেও খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, এখানেও দেখতে পারো। মানে জামার খুব সুন্দর সুন্দর কালেকশন আর কি এখানে আছে। তারপরে দেখো এগুলো সমস্ত কুর্তি বিক্রি করছে আর পাঞ্জাবি বিক্রি করছে। আর এখানে সমস্ত দোকান এখন বড়। আর এটা দেখো তারামা ব্লাউজ সেন্টার, এটা হচ্ছে নৈহাটির আর কি সব থেকে বড় ব্লাউজের দোকান। আর এখন আর কি সমস্ত দোকানগুলো তোমার ছোট করে দিয়েছে, তো ওইটাই একটা ব্যাপার। আর মেন ব্যাপারটা হচ্ছে এ দেখো এগুলো হচ্ছে এমনি ব্লাউজের একই দোকান, তো এখান থেকেও তোমরা ব্লাউজ নিতে পারো। আর এখানে দেখছো এখানে সমস্ত তোমার ওই ফ্রিজের জিনিস, তারপরে টেবিল কভার, এগুলো সব বিক্রি করছিল। পাশে ব্যাগ বিক্রি করছে, এগুলো নানা রকম মানে অনেক কিছুই তোমরা এসে দেখতে পারো। আর এটা 14 এপ্রিল অব্দি, নববর্ষ অব্দি আর কি থাকে। এখানেও দেখো সমস্ত কুর্তি বিক্রি করছে। আর এই যে বঙ্গশ্রী বস্ত্রালয়, এখানে সমস্ত বিছানার চাদর বিক্রি করছে, বালিশ ওয়ার, শ্যামলীতে শাড়ি, এগুলোই বিক্রি করছে। আর এটা হচ্ছে তোমার একদম 1 নম্বর প্ল্যাটফর্মে নৈহাটি অরবিন্দ রোডে পুরো রাস্তা জুড়ে আর কি এই তো সেলটা দেয়। তো তারপরে দেখো এখানে দেখো এসছি, এখানে হচ্ছে এখানেও দেখো সমস্ত এই যে এইখানে দেখো হরিয়ানা হ্যান্ডলুম, এখানে তোমরা বিছানার চাদর খুব ভালো পেয়ে যাবে। আর এত টোটো হয়েছে না যে কিছু দেখানোই জানে। যে সাহা ব্যাগ সেন্টার, এখানে দেখো যে ব্যাগগুলো দেখছো এগুলো 100 টাকা করে বিক্রি করছে। প্রচুর এমনি সমস্ত রকমের ব্যাগ যত আছে ওখানে সেলে সব 100 টাকা করে
বিক্রি করছে। আর এখানে দেখো, এখানে সব ছেলেদের গেঞ্জিগুলো বিক্রি করছে, এগুলো হচ্ছে স্টক ক্লিয়ার করছে ওরা। এখানে 200 টাকা আছে, 150 টাকা আছে, নানা রকম দামের কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এখানে সব সময় পাবে না, যখন স্টক ক্লিয়ার হয় তখনই কিন্তু তোমরা এখানে আর কি পাবে। 250 টাকাও আছে, নানা রকম দামের। এই দোকানটা থেকে অবশ্যই কিন্তু তোমরা কিনতে পারো। তারপরে দেখো আরো পাশে যেগুলো দেখো, এগুলো কুর্তিগুলো, এগুলো কিন্তু তোমার দোকানের না, এগুলো এমনি ওরা বিক্রি করছে, এগুলো দেখিয়ে দিলাম। তো অবশ্যই এসে দেখে নিয়ে যেতে পারো। আর এই দোকানটার জিনিস কিন্তু খুব ভালো হয়, কারণ এখানে কিন্তু সত্যি স্টক ক্লিয়ার করে। কারণ স্টক ক্লিয়ার হয়ে যাওয়ার পর আর তোমরা কিন্তু এগুলো পাবে না, একটা করেই থাকে, তখন ওরা আর কি সেলে তোমার দিয়ে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর কাপড়গুলো কোয়ালিটিও ভালো। তো এই দেখো, এখানে দেখো এই যে ব্যাগগুলো তোমাদের বললাম, দেখাবো একটু ভালো করে, যে 100 টাকা করে এই ব্যাগগুলো বিক্রি করছে। আর এখানে দেখো চটির সেল দিয়েছে, চটিগুলো দেখো সমস্ত অনেক রকমের চটি। এগুলো তোমার একটা করেই আছে, মানে তোমার সাইজে আর কি, যদি হয় তুমি নিয়ে নিতে পারো। তো এখন তো আর আমি হিলতলা চটি পরি না, আগে পরতাম, এখন আর পরি না। আর এটা দেখো আধুনিকা, এটা হচ্ছে নৈহাটির সব থেকে বড় দোকান। এখানে পাঞ্জাবি বিপুল সম্ভার তোমরা পেয়ে যাবে, এখান থেকে নিতে পারো। গীতাশ্রী স্টোর্স হচ্ছে, এই দেখো এই যে ব্যাগগুলো দেখো, এই যে এইগুলোই বলছিলাম তোমাদেরকে, 100 টাকা যা নেবে সব ব্যাগই কিন্তু এখানে 100 টাকায় তোমরা পেয়ে যাবে। এটা স্টেশনের মোটামুটি কাছাকাছি আমি চলে এসেছি। তারপরে দেখো, দেখেছো কত ব্যাগ বিক্রি হচ্ছে, মানে ঢেলে ঢেলে আর কি ব্যাগ বিক্রি হচ্ছে, তোমরা নিয়ে নিতে পারো। আর তার পাশে দেখো এই যে টেবিল ক্লভারটা বিক্রি হচ্ছে। আর বন্ধুরা, এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন সোনা চলে এসছে, তাই ভিডিওতে আর কি সোনা নেই বলবো, কিন্তু এখন কিন্তু ভিডিও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু সোনা অলরেডি চলে এসছে। তো দেখো বন্ধুরা, এইটাই তোমাদের দেখালাম এগুলো। আর এই যে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে। এগুলোই ভালো করে, মানে ভালোই, কিন্তু আগের মতো হয় না, কিন্তু হ্যাঁ এখন তোমরা দেখে নিতে পারো। এ দেখো সব নাইটি, এগুলো হচ্ছে দোকান, বুঝেছো? এই দোকানগুলোতে কোনো সেল নেই, এগুলো তোমার এমনি দোকান। আমি মোটামুটি এখন চলে এসেছি একদম প্রায় স্টেশন থেকে একটু আর দূরে হেঁটে আর কি, অরবিন্দ রোডের রাস্তা দিয়ে হেঁটে চলে এসেছি। দেখো বন্ধুরা, এবারে এই দিক দিয়ে চলে গেলে হচ্ছে আর কে পাল জুয়েলার্স, সমস্ত সোনার দোকান যেগুলো, সেগুলো এদিকে তোমরা পেয়ে যাবে। আর যেগুলো শপিং মল হয়েছে সেগুলো এইদিকেই আর কি হয়েছে। এবার দেখো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তোমার একদম ঢাকেশ্বরী, এগুলো হচ্ছে শাড়ির দোকান আমাদের এখানকার। তারা একটুখানি দাঁড়িয়েছে এত টোটোর জন্য আর কি, আগে খুব ভালো করে ভিডিও করা যেত, কিন্তু এখন এতই টোটো, যে টোটোতে টোটোময় জীবন হয়ে গেছে। সেই জন্য আর কি, হ্যাঁ কিছু ক্ষেত্রে সুবিধা, যে বাড়ির সামনে থেকেই টোটো পাওয়া যায়, কিছু ক্ষেত্রে খুবই অসুবিধা। দেখো এগুলো হচ্ছে ঢাকেশ্বরী বস্ত্রালয়, এগুলোতেও শাড়ি সেল দিচ্ছে, কিরকম প্রাইস আমি বলতে পারবো না, এগুলো হচ্ছে ওদের স্টক ক্লিয়ার। তো তোমরা এখান থেকেও কিন্তু নিয়ে নিতে পারো শাড়ি। যেহেতু আমি শাড়ি পরি না, আমার সেই জন্য শাড়ির প্রতি ন্যাকটা খুবই কম। আর এই দেখো এইখানেও বিক্রি হচ্ছে বালিশের ওয়ার, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এক একটা এক এক রকমের প্রাইস আর কি। কিন্তু হ্যাঁ এগুলো দেখে নিতে হয়, ওরা কিন্তু কটনের মধ্যে তোমার সুইস কটন মিশিয়েও সেল করে দেয়, সেই জন্য দেখে কিন্তু নিতে হয়। আর এগুলো দেখো সমস্ত রকম টেবিল চেয়ারের দোকান, নাইটি, টেবিল চেয়ার বলছি, প্লাস্টিকের জিনিসপত্র, এগুলো তার সেল কিছু নেই। তো দেখো অনেক দূর আস্তে আস্তে একদম আমি স্টেশনের সামনে চলে এসেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আশা করি তোমাদের ভালোই লাগবে এবং এসে ঘুরে দেখে যেতে পারো। এক এক জায়গায় এক এক রকম সেল, কাঁচরাপাড়ার সেল অন্যরকম, এখানকার সেল অন্যরকম। আগে তো বললামই, আগে আরো ভালো হতো, কিন্তু এখন এরকমই। তো দেখো এই যে এটা সীতারাম স্টোর্স, এখানেও তোমরা অনেক কিছু কসমেটিক শপ পেয়ে যাবে, ফলমূলের বাজার, এগুলোও তোমরা দেখে নিতে পারো। তো আমি যেহেতু তোমাদেরকে মিউট করে দেখালাম, সেই জন্য আর কি তোমরা একটু ভালো করে দেখতে পারলে, না হলে ঠিক আর কি ভালো করে দেখতে পেতে না। আর এখানে দেখো সমস্ত বোতল বিক্রি করছে 20 টাকা করে, যত প্লাস্টিকের বোতল দেখছো সব 20 টাকা করে। তারপর ডিশ টিশ এগুলো সব বিক্রি করছে, এখানে প্রচুর মানুষের ভিড় জমেছে। তো বোতলের কোয়ালিটিটা আমি ঠিক বলতে পারবো না কেমন, সমস্ত যত বোতল দেখছো সব কিন্তু এখানে 20 টাকা করে বিক্রি করছে। তো এবার চলো, প্রায় স্টেশনে এসে গেছি, কারণ এটা স্টেশনের একদম সামনেই। এই দেখো তোমাদের নৈহাটি স্টেশনও দেখিয়ে দিলাম, এই যে ব্রিজ দেখা যাচ্ছে। তারপরে চলো আমি আমরা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন বাজার দেখাবো। নতুন বাজার আমার কিছু কেনাকাটা ছিল। এই দেখো এখানে একটা কালী মন্দির আছে, খুব সুন্দর দেখতে, যে নীল রঙের কালী ঠাকুর। তো তোমাদের বড় মাও তো দেখাতে পারিনি, সেই জন্য আর কি নীল কালী ঠাকুরটা দেখালাম। এটা হচ্ছে নতুন বাজার আমাদের এখানে। এই বাজারটা তোমাদের এর আগে কোনোদিন দেখায়নি, একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা সমস্ত রকম, এই দেখো
দেখেছো, এখানে মুড়ি চানাচুর এইসব দশকর্মার দোকান এই সমস্ত কিন্তু এখানে তোমরা এই দোকান এই বাজারে পেয়ে যাবে। এটা একদম স্টেশনের পাশে দশকর্মার দোকান। তাহলে চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। হাই বন্ধুরা, সেল থেকে ঘুরে চলে এসেছি এবং চলে আসার পর আমি কিছুই সেরকম কিছু কিনিনি, কারণ আমার মনটা একটু খারাপই আছে। বিগত 3 থেকে 4 দিন ধরে সোনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাতেও সোনাকে দেখতে পাচ্ছি না। অনেক খুঁজেছি, অনেক, মানে রাস্তায় আমরা, ওই পাড়াতেই থাকে, পাড়ার বাইরে যায় না, বাট আমরা অনেক দেখেছি, দেখে ওকে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। সেই জন্য মনটা খুবই খারাপ। কিন্তু খারাপ হলেও মানুষের কাজ তো মানুষের করতেই হচ্ছে, আর সেটাই করছি। তো চলো, সেল থেকে ঘুরে এসেছি আর অভিষেকের জন্য একটা জাস্ট গেঞ্জি কিনেছি। তা আমরা আগের দিন যেগুলো কিনেছি সেগুলো তোমায় দেখিয়েছি। এবার অভিষেকের নববর্ষতে পরার জন্য আমার কি কিছু কেনা হয়নি, তো আমি ভাবলাম একটা গেঞ্জি ওর জন্য কিনি, তো ওর জন্য ওই গেঞ্জিটাই কিনেছি। তা চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। অভিষেকের জন্য গেঞ্জিটা কিনেছি। এটা ক্যামেরায় ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না, যখন অভিষেক পরবে তোমরা বুঝতে পারবে। কালারটা হচ্ছে হালকা সি গ্রিনের মধ্যে। তো অভিষেক এরকম জিন্স গেঞ্জি কখনো পরে না, এটা আমি পছন্দ করে এনে দিয়েছি। তো অভিষেক পরে বলছে বেশ ভালোই লাগছে। পেছনের দিকে দেখো এরকম লেখা আছে। হ্যাঁ, খুব বেশি আর কি পরা যাবে না, আর আমার পিঠিতে তো কাচতে দেওয়াই যাবে না। আর এই দেখো, এটা একটা এনেছি ঠাকুরের সিংহাসনে দেওয়ার জন্য, এই যে ফুলের মালাটা, এটা আর কি ঠাকুরের সিংহাসনে লাগাবো বলে নিয়ে এসেছি। আর এই দেখো, এটা একটা ড্রাই পানের কৌটোটা এনেছি। এটা 60 টাকা নিয়েছে দাম, এটা বেশ ভালোই খেতে। তা চলো, এই দেখো এইটাই কিনেছি। এই কটাই জিনিস কিনেছি, শুধু দরকারি যে কটা জিনিস কেনা সে কটাই কিনেছি, আর কিছু কেনা হয়নি। আর আমি জানি না আমি ঠিক মতো ভিডিও আবার কবে করতে পারবো। মানে এটা আমি জাস্ট সেলটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ তোমরা দেখতে পছন্দ করেছিলে তাই দেখালাম। আবার কবে ভিডিও ভালো করে করতে পারবো জানি না, কারণ আমার মনটা খুব খারাপ। কারণ অভিষেক, বললামই তো, সোনাকে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই। তাই বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে দেখাবো। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো, আর তোমরা সবাই প্লিজ প্রে করো যাতে আমি সোনাকে আবার পেয়ে যাই। এবার আসো, ও তো হুলো বিড়াল, ও আমি তোমাদের আগেই বলেছি বাড়িতে একদম থাকে না, মানে ওই জাস্ট কিছুক্ষণ ওকে আটকে রাখা যায়, বেশিক্ষণ না। সেই জন্যে ও আবার কোথায় চলে গেছে, যাকে দেখি কোথায় গেছে, কখন আসেও, আশা তো করি আসবে। তা চলো, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই, ভালো থেকো সবাই।